নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আগামী দিনে 6-6 পোর্টাল পড়ছে 6ই জুন। তো এই 6-6 পোর্টাল আপনাদের জীবনে কী পরিবর্তন নিয়ে আসছে, কী ব্লেসিংস নিয়ে আসছে, বা কী ধরনের চেঞ্জ, কী ধরনের লেসন, সব কিছুই বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটা পোর্টালের এক একটা স্ট্রং এনার্জি থাকে। যেমন 6 নাম্বারটা না সবসময় আমাদের ফ্যামিলির সঙ্গে, রেসপন্সিবিলিটির সঙ্গে রিলেটেড। এছাড়া এই যে ধরুন 6 যেহেতু শুক্র মানে কি? শুক্র মানে সবসময় ভেনাস, মানে সেটা সবসময় আমাদের যে ঐশ্বর্য, সম্পদ, সেটার সঙ্গেও রিলেটেড। সেই জন্য 6-6 পোর্টাল অনেকের ক্ষেত্রে ম্যারেজের একটা দরজা খোলে, অনেকের ক্ষেত্রে ক্যারিয়ারের জন্য একটা খুব ভালো অপরচুনিটি খোলে, এবং ফ্যামিলির সাথে ওভারঅল বন্ডিংটা খুব স্ট্রং হয়। এটা গেল ওভারঅল এনার্জি। কিন্তু সবসময় পোর্টাল এনার্জি আমরা যেরকম এনার্জি ইউনিভার্সে সেন্ড করি, যেরকম কর্ম করি, সেই ওয়াইজ পোর্টাল এনার্জি আমাদের জীবনে ম্যানিফেস্টেড হয়। তো চলুন দেখা যাক যে এই বছরে 2025 সালে 6-6 পোর্টাল কী পরিবর্তন নিয়ে আসছে। যা চ্যানেল হবে আজকে তাই বলবো, একটাই রিডিং হবে এবং প্রত্যেকের এনার্জি এখানে পিক আপ হবে। যার সঙ্গে যে ইনফরমেশন রেজোনেট করবে সেটা নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। তবে একদম প্রথমে দেখব যে যাদের জন্য রিডিং করব তাদের বর্তমান লাইফের সিচুয়েশন কী, এটা বললে আপনারা বুঝতে পারবেন যে কাদের এনার্জি বেশি পিক আপ হচ্ছে আজকের রিডিংয়ে। তো চলুন দেখা যাক। দেখা যাক যে আজকে যারা ভিউয়ার্স আছেন তাদের জীবনে বর্তমানে কি হচ্ছে, কি ঘটছে তাদের লাইফে, ওভারঅল লাইফের সিচুয়েশন কি আছে। প্লিজ ইউনিভার্স হেল্প মি। কি সিচুয়েশন আছে ভিউয়ার্সদের লাইফে। আচ্ছা, 3টে কার্ড নিয়েছি, দেখা যাক কি আসছে। ওয়াও, ফার্স্ট কার্ডটাই এসেছে, নাম্বার 1, দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা, দেন এসেছে 7 অফ ওয়ান্ডস, অ্যান্ড দেন এসেছে 6 অফ কাপস। ওকে, এখানে বটম অফ দ্য ডেকের এনার্জিটা হচ্ছে দ্য জাজমেন্ট। তো আপনাদের এখানে খুব স্পেসিফিক মেসেজ আসছে। অনেকেই না তার যে লাইফ পার্টনার বা তার যে মানুষটি, মনের মানুষ, তার থেকে দূরে রয়েছেন এবং সেই মানুষটির সঙ্গে না আপনার একটা সোশ্যাল ডিস্টেন্স রয়েছে, হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন বা কোনো সোশ্যাল ব্যারিয়ার রয়েছে। আর সেই মানুষটার জন্য আপনি ওয়েট করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। কোনো একজন মানুষকে আপনি ম্যানিফেস্ট করছেন, এবং হতে পারে এটা সিঙ্গলদের ক্ষেত্রে আপনি আপনার ম্যারেজকে ম্যানিফেস্ট করছেন। কিন্তু আপনার লাইফে না কিছু চ্যালেঞ্জ রয়েছে, ম্যারেজের ক্ষেত্রে রয়েছে, সেটা আপনার হেলথের ক্ষেত্রে হতে পারে, বা যে মানুষটিকে আপনি ম্যানিফেস্ট করছেন সেই মানুষটির জীবনে এমন কিছু বাউন্ডারি রয়েছে, বা আপনার জীবনে এমন কিছু বাউন্ডারি রয়েছে। এখানে আমি বাউন্ডারি দেখতে পাচ্ছি, কথাটা শুনতেও পাচ্ছি। এমন কিছু রয়েছে যার জন্য কিছুতেই সেই মানুষটির সাথে আপনার মিট হচ্ছে না। তো এটা আপনার লাইফে একটা মেজর চ্যালেঞ্জ। আর এই পার্সনটা যে কমপ্লিটলি আননোন সেটা নয়, অনেকের ক্ষেত্রে ক্রাশ হতে পারে, অনেকের ক্ষেত্রে অনেকে আবার রিলেশনশিপে থেকে অন অফ সিচুয়েশনে রয়েছেন, এরকমও হতে পারে। আর অনেকের ক্ষেত্রে এখানে একটা মেসেজ আসছে যে আপনারা যারা ধরুন ম্যারিড বা স্টেবল রিলেশনশিপে আছেন তাদেরও সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম অ্যারাইজ করছে। সেটা হতে পারে যে ক্যারিয়ার রিলেটেড, এমন কিছু হতে পারে যে আপনার বা আপনার পার্টনারের ক্যারিয়ারে, কাজের ক্ষেত্রে এমন কিছু সমস্যা অ্যারাইজ করেছে যার জন্য দুজনের মধ্যে ডিস্টেন্স বাড়ছে। তো সেই জিনিসগুলোর জন্যই আমি দেখতে পাচ্ছি আপনারা একটা চ্যালেঞ্জ ফেস করছেন রিলেশনশিপে, এবং আপনার ভেতরের ইচ্ছাটা এটাই যে সম্পর্কটা জাস্ট ঠিক হয়ে যাক। কোথাও তো একটা অ্যাকশন নিডেড, সত্যি বলতে কোথাও একটা অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে আপনার তরফ থেকে বা আপনার পার্টনারের তরফ থেকে। সেই অ্যাকশনটার জন্য আপনি ওয়েট করছেন, কিন্তু সেটা কিছুতেই হচ্ছে না। এটা আপনার বর্তমান পরিস্থিতি, যেহেতু 7 অফ ওয়ান্ডস যথেষ্ট চ্যালেঞ্জিং এবং কনফিউজড এনার্জি, এবং এটা আপনার প্রেজেন্ট এনার্জিতেই আসছে। যে পাস্টে তো যে জিনিসটা ম্যানিফেস্ট করেছেন, আপনি তাতে অ্যাকশন নিয়েছেন, কাজ করেছেন, তাতেই এখন চ্যালেঞ্জ দেখছেন।
যেহেতু এখানে কাপসের এনার্জি উইথ জাজমেন্ট, জাজমেন্ট এনার্জিটা এটাও বলছে জাজমেন্ট অ্যান্ড দেন টেম্পারেন্স, খুব মেজর আরকানা কার্ড আসছে আজকে। তো অবভিয়াসলি আপনাদের জীবনেও একটা খুব মেজর পরিবর্তনের মধ্যে দিয়েই আপনারা যাচ্ছেন। সত্যি বলতে একটা রিবার্থ দেখতে পাচ্ছি। এমন অনেক কিছু চিন্তাভাবনা আপনার মধ্যে ছিল যেটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, অনেক মানুষের মুখোশ আস্তে আস্তে খুলে যাচ্ছে। সেটা সব দিক থেকে হতে পারে। আপনি আপনার কাজের জায়গাতেও হয়তো অতটা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স করেও সেই লেভেলে এখনো পর্যন্ত লাভ অ্যাচিভ করতে পারেননি। যে কোনো সিচুয়েশনই হোক, আপনার জীবনে তো এখন একটা মেজর চ্যালেঞ্জ আছেই, এবং আপনাকে না আপনার গ্রাউন্ডে স্ট্যান্ড করতে হচ্ছে। মানে আশেপাশের পরিস্থিতি যেমনই হোক, আপনি আপনার স্ট্রেংথে দাঁড়িয়ে রয়েছেন, আপনি খুব স্ট্রং পার্সোনালিটি। এতগুলো মেজর কার্ড এসেছে, ম্যাজিশিয়ান এনার্জি এসেছে, ফার্স্ট এনার্জিটাই ম্যাজিশিয়ান এনার্জি এসেছে। ইমেন্স একটা মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেংথকে বোঝায় ম্যাজিশিয়ান। ম্যাজিক করতে জানে সে, যত ডিফিকাল্ট সিচুয়েশনই হোক সেখান থেকে সে পজিটিভ একটা কিছু বের করবে। তো আপনারা মেন্টালিটিটা সেরকমই, বাট স্টিল এতটাই চ্যালেঞ্জ বর্তমানে ফেস করছেন, এবং সেটা রিলেশনশিপের ক্ষেত্রে আমি বেশি দেখতে পাচ্ছি। ওভারঅল সম্পর্কগুলোর ক্ষেত্রে খুব একটা ভালো চলছে না। তবে হ্যাঁ, সম্পর্ক যদি মানে অনেকের ক্ষেত্রে সম্পর্কের রিজনটা তার ক্যারিয়ার বা কাজের জায়গা, এটা খুব স্পষ্ট। যেহেতু ওয়ান্সের এনার্জি না, মানে অনেকের ক্ষেত্রে এই 6 অফ কাপস, এই যে আপনি আপনার পার্টনারকে মিট করতে পারছেন না বা আপনার পার্টনার আপনার কাছে আসতে পারছে না, সেটা একটা বড় ব্যারিয়ারের রিজনই হচ্ছে আপনার ক্যারিয়ার বা তার ক্যারিয়ার। তিনি আপনার দিকে অ্যাকশন নিতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে আর একটা জিনিসও দেখতে পাচ্ছি, খুব কম সংখ্যক মানুষের জন্য কিছু ট্রুথ রিভিল হয়েছে রিসেন্টলি, কিছু একটা ট্রুথ রিভিল হয়েছে। আপনি যে মানুষটাকে খুব বেশি ট্রাস্ট করতেন, সেই মানুষটার সম্পর্কে আপনার পারসেপশনই বদলে গেছে। এটা খুব স্পেসিফিক মেসেজ। তো এরকমই দেখছি আপনার বর্তমান সিচুয়েশন রয়েছে এখন, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট আপনি খুব পজিটিভ। যেহেতু ম্যাজিশিয়ান অ্যান্ড 6 অফ কাপস, আপনি খুবই পজিটিভ একটা অ্যাটিটিউড ধরে রাখার চেষ্টা করছেন, নিজের গ্রাউন্ডে স্ট্যান্ড করার চেষ্টা করছেন। আপনার মধ্যে না আমি খুব বেশি নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। আপনি যথেষ্ট বোঝেন, লাইফ জার্নিটা যথেষ্ট ভালোভাবে বোঝেন, এবং লাইফ তো একটার পর একটা চ্যালেঞ্জ দেবেই, রাইট? দেখা যাক যে 6-6 পোর্টাল যাদের এনার্জি পিক আপ হলো, তাদের জন্য 6-6 পোর্টাল কি নিয়ে আসছে, কি ব্লেসিংস, কি লেসন, কি ধরনের পরিবর্তন আপনি এক্সপেক্ট করতে পারেন, মেজর মাইনর কি ধরনের পরিবর্তন। দেখা যাক, চ্যানেল মেসেজ নেব আগামী 6-6 পোর্টাল। যারা দেখছেন জীবনে কি পরিবর্তন নিয়ে আসছে 6-6 পোর্টাল ইউনিভার্সাল। সাইকিক ট্যারো থেকেও 3টে কার্ড নেব, দেন বলছি। পরিবর্তন নিয়ে আসছে Okay. This will be 9 of Pentacles. তো 6-6 পোর্টাল প্রথম কার্ডগুলো দেখাই। প্রথম কার্ডটা এসেছে আপনার 5 অফ সোর্স, দেন এসেছে 9 অফ পেন্টিকলস, দেন এসেছে 6 অফ ওয়ান্ডস। বটম অফ দ্য ডেকে এখানে কার্ডটা এসেছে এস অফ সোর্স, এখানে এসেছে নাম্বার 7 ক্রাউন চাকরা, দেন নাম্বার 2 ইনটিউশন, দেন নাম্বার 1 প্যাশন ইগনাইটেড। এখানে ওভারঅল এনার্জিটা এসেছে নাম্বার 17 হোপ। তো প্রথম যে মেজর পরিবর্তন 6-6 পোর্টাল আপনার জীবনে নিয়ে আসছে, সেটা হচ্ছে যে জায়গা থেকে, যে মানুষটার থেকে আপনি ব্যাকস্ট্যাপড হয়েছিলেন,
এবং এটা না অনেক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইস্যুস হতে পারে। আপনি যাকে ট্রাস্ট করে আপনার বিজনেস খুলেছিলেন বা যে মানুষটাকে ট্রাস্ট করে আপনি ক্যারিয়ারে ইনভেস্ট করেছিলেন, সেই মানুষটা থেকে আপনাকে সেপারেট করে দেওয়া হচ্ছে বা সেই অর্গানাইজেশন থেকে আপনাকে সেপারেট করে দেওয়া হচ্ছে। ফাইন্যান্সিয়ালি আপনি নিজেকে আবার উপরে তুলতে পারবেন। আপনি যদি অনেকটা ফাইন্যান্সিয়াল লস দেখে থাকেন বিকজ অফ কিছু মানুষের জন্য বা কিছু এমন অর্গানাইজেশনের জন্য যারা আপনাকে ব্যাকস্টেপ করে ঠকিয়েছে, আপনার থেকে আপনার প্রাপ্য জিনিস কেড়ে নিয়েছে, তো সেই জায়গাতে আপনি একটা ভিক্টরি দেখতে পাবেন। অবশ্যই ডেফিনেটলি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আমি গ্রোথ দেখতে পাচ্ছি এবং সেটা খুব ভালো একটা গ্রোথ, ভালো অপরচুনিটি, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স, ফাইন্যান্সিয়াল ফ্রিডম খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। যারা ক্যারিয়ার নিয়ে স্ট্রাগল করছেন না, তাদের জন্য একটা ভীষণ পজিটিভ পোর্টাল খুলছে 666 পোর্টাল। এবং এখানে না একটা ভিক্টরি এনার্জি আমি দেখতে পাচ্ছি, একটা কমিউনিকেশন দেখতে পাচ্ছি। যারা আমি একটু আগেই বলছিলাম যে এনার্জি পিক আপ হচ্ছিল যে আপনি আপনার মানুষটির সাথে লং ডিস্টেন্সে রয়েছেন এবং অন অফ সিচুয়েশনে রয়েছেন, বা হতে পারে তিনি ক্রাশ, তাকে এখনো বলে উঠতে পারেননি। তো সেই জায়গাতে না আপনার একটা কমিউনিকেশন তৈরি হবে, কমিউনিকেট করবেন দুজনে। বাট একটাই জিনিস খেয়াল রাখবেন যে কোথাও যেন ইগো ব্যাটেল না হয়ে যায়। কারণ একটা জিনিস আমি এখান থেকে এনার্জি আসছে যে হয়তো আপনাদের মধ্যে অন অফ সিচুয়েশন তৈরি হয়েছিল বিকজ অফ দ্য ইগো প্রবলেম। কখনো কখনো খুব ইগো প্রবলেম মাঝে এসে গেলে সম্পর্কের ডিস্টেন্স বেড়ে যায়। তো সেটাই এখানেও খেয়াল রাখতে হবে যে আপনাদের মধ্যে যেন সেই ইগো ব্যাটেলটা আবার রিপিট না হয়। তো আদারওয়াইজ সেইখানে আপনি একটা কমিউনিকেশন পাবেন। দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সের এখানে প্রচুর এনার্জি আসছে। ক্যারিয়ারের জন্য ভীষণ একটা ভালো সুযোগ দেখতে পাচ্ছি, পড়াশোনার জন্য ভীষণ ভালো সুযোগ দেখতে পাচ্ছি। আপনার যদি অ্যাব্রড যাওয়া বা বাইরে কোথাও গিয়ে পড়াশোনা পার্সু করার খুব কোনো অপরচুনিটির ব্যাপার থাকে, সেখানে কিন্তু আপনি ক্র্যাক করবেন। তো সেই জায়গাগুলো এখানে দেখা যাচ্ছে। এছাড়াও এখানে ওভারঅল একটা এনার্জি আসছে যে আপনার নিজের মধ্যে, আপনার যদি এতদিন খুব ক্লান্ত লাগতো বা শারীরিক দিক থেকে আপনি অতটা স্ট্রেংথ পাচ্ছিলেন না কোনো কাজ করার জন্য, এখন কিন্তু আপনি ওয়ান্সের এনার্জিতে আসবেন, আপনি অ্যাকশানে আসবেন। যে সমস্ত আইডিয়াগুলো এতদিন শুধু আইডিয়ার পর্যায়েতেই ছিল, সেগুলোতে আপনি এবার কাজ করবেন। আপনার না ইনটিউশন পাওয়ার বাড়তে চলেছে। আপনি বুঝতে পারবেন যে কোন মানুষকে ট্রাস্ট করা উচিত, কাকে করা উচিত নয়, এবং যেখানে আপনি আশা করেছেন, সবচেয়ে বড় কথা প্রত্যেকটা মানুষেরই দেখুন একটা ম্যানিফেস্টেশন থাকে, একটা আশা থাকে সম্পর্ক নিয়ে, জীবন নিয়ে। তো সেখানে আপনি আপনার ফার্স্ট স্টেপটা নিতে পারবেন। বাট এই সব কিছু হবে উইথ দ্য অ্যাক্টিভেশন অফ ক্রাউন চাকরা। এবার এই ক্রাউন চাকরা অ্যাক্টিভেশনের ব্যাপারটা হচ্ছে, ক্রাউন চাকরা যেহেতু হায়েস্ট চাকরা এবং এটার অ্যাক্টিভেশন অতটা ইজি নয়। ক্রাউন চাকরা অলওয়েজ নলেজ উইজডমের সাথে রিলেটেড। আপনাকে ইউনিভার্স সবসময় বলছে, দেখুন ক্রাউন চাকরার কার্ডটা এসেছেও এই 5 অফ সোর্সের কার্ডটা, এই ডিসেপশনের কার্ডটার নিচে। অর্থাৎ আপনাকে ইউনিভার্স সবসময় বলছে যে আপনার চারপাশে, আপনি হয়তো খুব সহজ সরল মানুষ, তো আপনার চারপাশে আপনি যাকে ট্রাস্ট করবেন, খুব বুঝে শুনে আপনাকে ট্রাস্ট করতে হবে। সব কিছু আপনার মতো হচ্ছে না, আপনাকে বুঝে শুনে ট্রাস্ট করতে হবে, আপনাকে বুঝে শুনে নিজের এনার্জি দিতে হবে, তবেই গিয়ে আপনি নিজের লাইফে ভিক্টরি পাবেন। কোথাও যদি আপনার এরকম প্রবলেম থাকে যে আপনি নিজের জন্য বলতে পারছেন না, নিজের কথাগুলো বলতে পারছেন না, শুধুমাত্র অন্যের ফিলিংসটা যাতে ডিস্টার্ব না হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমিউনিকেট করতে বলা হচ্ছে ডেফিনেটলি। এছাড়া এগুলোই আপনার জন্য গাইডেন্স থাকবে, কিন্তু আপনার লাইফে ডেফিনেটলি একটা ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স। অনেকে এরকম দেখতে পাচ্ছে যে কোথাও টাকা ইনভেস্ট করে হারিয়েছেন, তো তাদের ক্ষেত্রে অবশ্যই আবার একটা সুযোগ ইউনিভার্স দেবে, যেখান থেকে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। ক্যারিয়ারের ক্ষেত্রেও যারা খুব বেশি অফিস পলিটিক্স বা কিছু দেখছিলেন, তারাও নিজের ইনটিউশন ফলো করে এমন কিছু স্টেপ নেবেন, হয়তো তারা নিজেকে আপডেট করবেন, নিজের স্কিলকে আপডেট করবেন, বা জবও চেঞ্জ করতে পারেন। যে কোনো ক্ষেত্রেই তাদের লাইফের যে গোলটা, যে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স, যে ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সেই জায়গা থেকে তারা এগিয়ে যাবেন, তারা নিজের ভেতরের ফ্রিডমটাকে উপলব্ধি করবেন। প্রচুর মানুষ আপনার সাথে যুক্ত হবে। দেখুন এখানে এই কার্ডটা 6 অফ ওয়ান্ডসের কার্ডের নিচেও একটা ওয়ান্ডসেরই কার্ড এসেছে, যেটা বলছে প্যাশন ইগনাইটেড। আপনার নিজের মধ্যে এমন একটা লাইট আমি দেখতে পাচ্ছি, যেটাতে প্রচুর মানুষ অ্যাট্রাক্টেড হবে। আপনি যখন একটা ভিক্টরি পাবেন, এত ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যখন উঠবেন, তখন সবাই আপনাকে অ্যাডমায়ার করবে। এইরকম একটা ডিরেকশানে 6 পোর্টাল আপনাকে ঠেলে দিচ্ছে। শুধুমাত্র নিজের চারিদিকে বাউন্ডারিটা খুব স্ট্রং সেট করতে হবে। এই যে আপনার বর্তমান এনার্জিতে একটা কার্ড এসেছিল 7 অফ ওয়ান্ডস, যেটা বারবার আমি বলছি যে বাউন্ডারির কথা বলে। তো ওই বাউন্ডারিটা আপনি যত স্ট্রংভাবে সেট করতে পারবেন, তত আপনি এই যে মানুষগুলো যারা আপনার থেকে আপনার ভালো মানুষের সুযোগটা নিয়ে আপনাকে ইউজ করতে চায়, অ্যাবিউজ করতে চায়, তাদের থেকে আপনি নিজেকে সেপারেট করতে পারবেন। সেই মানুষটা যতই আপনার কাছের লোকজন হোক আর যাই হোক,
আপনি তার থেকে যখন বাউন্ডারি সেট করতে পারবেন, তখনই কিন্তু ইউনিভার্স আপনাকে সেই পোটেনশিয়াল দেবে যেখানে আপনি কমপ্লিট ফ্রি। এই কথাটা কখনোই ভোলা উচিত নয় যে আমরা কিন্তু কারোর আন্ডারে নই, একমাত্র ইউনিভার্সের আন্ডারে। তো ওই জায়গাটাই আপনাকে একটু বুঝতে বলা হচ্ছে। অবশ্যই নিজের ইগোটাকে সাইডে রেখেই কাজ করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার মতামতটা দেব না। এখানে একটা নতুন দরজা ওপেন হতে দেখছি আমি। দেখুন, ইনটিউশন কার্ডে একটা নতুন দরজা রয়েছে, এবং এটাও আমি দেখতে পাচ্ছি যে আপনি না এখনও সেই দরজাটা সম্পর্কে ওয়াকিবহাল নন। এখনও আপনি জানেন না সেই দরজাটা বা সেই অপরচুনিটিটা আপনার কাছে আসছে। আপনার এখনও ক্রাউন চাকরা সেইভাবে ওপেন হয়নি যে আপনি এই জায়গাটা দেখতে পাচ্ছেন। বাট আফটার 6/6 পোর্টাল আপনার সামনে এমন একটা অপরচুনিটি আসবে যে আপনি বুঝতে পারবেন যে এটাই সেই রাইট পাথ, যেখানে গেলে আমি আমার ক্যারিয়ারের দিক থেকে, আমার মেন্টাল স্টেবিলিটির দিক থেকে, সব দিক থেকে একটা শান্তি পাবো। তবে এখানে এই পোর্টালটা আপনার জীবনের ইন্টারনালের থেকে এক্সটার্নাল চেঞ্জ বেশি নিয়ে আসছে। এক্সটার্নালি আপনার জীবনে কিন্তু বেশ কিছু ইনসিডেন্ট হবে, বিশেষ করে আপনার ক্যারিয়ার, ফাইন্যান্সের দিক থেকে, আপনার রিলেশনশিপের দিক থেকে। রিলেশনশিপের দিক থেকে একটাই কথা, যে সমস্ত সম্পর্কগুলো সত্যি আপনাকে সার্ভ করে না, সেটা আপনার যতই ক্লোজ হোক না কেন, ইউনিভার্স কিন্তু সেখান থেকে আপনাকে সেপারেট হতে বলছে। কোনো মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আগে ভাববেন, কারণ এখানে না একটা এসব সোর্সের এনার্জি তো আসছে, কমিউনিকেশন, রিকমিউনিকেশনের এনার্জি আসছে। তো এই কটা মেসেজ এখান থেকে ডাউনলোড হচ্ছে আজকে। প্রচুর অ্যাকশন কার্ড এবং ভিক্টরির কার্ড। আপনি যেখানে পরিশ্রম করবেন, আর আপনার মধ্যে পরিশ্রম করার ক্ষমতাটাও সবচেয়ে বড় কথা প্রচুর বাড়বে, এবং যেখানে আপনি পরিশ্রম করবেন সেখান থেকে ইউনিভার্স আপনাকে রেজাল্ট দেবে। শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে যে সকলকে ট্রাস্ট করবেন না। আপনার নিজের ইনটিউশন পাওয়ারকে প্লিজ কাজে লাগান। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর পার্সোনাল সেশনের জন্য বুক করতে পারেন, ডিটেলস দেওয়া আছে। এছাড়া অবশ্যই এই চ্যানেলে ডেলি বেসিসে ট্যারো রিডিং তো আসেই, আপনারা দেখতে পারেন। ভালো লাগলে সঙ্গে থাকুন। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।